আমিও আছি না নাই একটু বলেন যুবক ভাইরা বলেন তা আমাদের মধ্যে আসলে হিংসা কিনা বেশি ঠিক কিনা বলেন এই হিংসাটা যদি আমরা পরিহার করতে পারি মানুষের কল্যাণ হোক এটা আমরা কেউ চাই না অকল্যাণ ক্ষতি একজন করে খাচ্ছে ব্যবসা করে তার ক্ষতি কি করে করা লাগে এটা ব্যাপারে আমরা বদ্ধপরিকর কথা বলেন না কেন মানুষের মঙ্গল আমরা চাই না মানুষের সাথে হিংসা করি এই জন্য একটা প্রবাদ আছে একজন শায়েখ বলেছিল আমি শুনেছিলাম এটা কোরআন হাদিস নয় সংক্ষেপে 1 মিনিট বলছি উনি বলছে বাবা তুমি মানুষের মঙ্গল কামনা করবে কি কল্যাণ কামনা করবে তখন ওর শাগরেদ বললেন যে হুজুর আমার কল্যাণ কামনা করতেছেন কেন বলে কল্যাণ কামনা করলে লাভ বলে তাহলে আমার একটা জিনিস দেন যে কল্যাণ করছে তো বাবা তুমি কল্যাণ কামনা করলে তোমার যা হবে প্রতিবেশীর কিন্তু ডবল হবে কি হবে 2 গুণ বোঝেন তো দ্বিগুণ বোঝেন তো উনি বলতেছে না আমার শায়েখ এই দোয়া আপনি ফিরে নেন প্রতিবেশীর 2 গুণ হোক এটা আছে ওই ধ্বংস হবে কেমন এটা বুদ্ধি শিখে ভাই কথা কি বুঝাতে পারছেন আমি তখন বলছে বাবা এই দোয়া তো আমি করি না ডবল হলে এই দোয়া তখন সালাক তো বলছে আমার না আমার বউ দেন সেই দোয়াটা কাকে দেন আমাদের সমাজের এরকম কিছু ভাইরা আছে চালা এক পর্যায়ে 1 মিনিটে বলছি তখন বলছে ঠিক আছে বাবা দেন তে বলছে দান যা হয় হবে দেন দেওয়ার পরে সকালবেলা ভোরে গভীর রাতে দোয়া করতেছে আল্লাহ বিশ্বাস তোমাকে দোয়া দিয়েছে আমি যা বলবো তার ডবল হবে উনি বলছে আল্লাহ আমার বাড়িটা যেন 3 তলা হয়ে যায় কয় তলা সকালবেলা উঠে দেখে বাড়ি 3 তলা কয় তলা আর প্রতিবেশী যার সঙ্গে আর ঝগড়া ও দেখে 6 তলার উপর থেকে বিরাজ করতেছে কয় তলা টাকা করছে কি রে ব্যাপার তোরটা 6 তলা হনুমান পিসাবের কাছে দৌড় মারছে হুজুর আমার প্রতিবেশী অর্থে 1 তলা ছিল টিনের ছাপড়া 6 তলা কইছে আমি তো বাবা তোমাকে বলছি তুমি কয় তলা চাইছো কইছে আমি রাতে 3 তলাতে তা তো অর্থ 6 তলা হয় কথা বলেন না কেন আপনি অনেক চিন্তা ভাবনা করে সারা রাত আর ঘুমাইনি যে কি করা যায় এইবার পরের দিন যা পিসা হুজুর বলছে হুজুর কি একটা দোয়া কি দোয়া কইছে আমার জন্য দোয়া করেন আমার জন্য আজকে রাতের মধ্যে 100 কানা হয় কয়শো সালাত কত বুঝবেন পিসা বলছে বাবা আবার হঠাৎ করে এই বুদ্ধি কইছে না আমি যেটা কই আপনি সেটা করেন পিসাব চিন্তা করছে কি রে বললো যখন একটু দেখি দোয়া করে দিয়েছেন সকালবেলা উঠে দেখেন 100 বন্ধ কি হয়েছে ভাই পরে ওই অন্ধ চোখ নিয়ে বের হয়েছে যত কষ্ট হয় পিছনে বের হয়ে 6 তলার দিকে তাকাইছে কোথায় দেখি ওর কি অবস্থা কইছে কে রে তুই তো আর দেখা পাবো না ও ভালো সই চালার মতো ঘুম থেকে উঠেছে ভাই কি হচ্ছে কইছে কি রে তোর 200 কানা হয়নি কয় না তো কয় কাল চালাম 3 তলা তোর হলো 6 তলা পীর সাহেব নিজে বলে দিয়েছে যে আমার একটা যাবি তো ডবল হবে আজকে রাতে পীর সাহেবের কাছে দোয়া চালাম যে পীর সাহেব দোয়া করেন আমার যেন একটা চোখ বন্ধ হয় পড়বেই না পীর সাহেব কত কষ্ট করে নিয়েছে জানো তোর দুটো চোখ বন্ধ আমার একটা হলো আর কয়টা কথা বলে কে ভাই তোর দুটো দেখি ঠিকই আছে ব্যাপার কি দৌড়ে গেছে পীর সাহেবের কাছে হাউমাউ করে কান্নার পীর সাহেব কি করলেন ওর তো দুটোই ভালো কয় বাবা তোমার চাওয়ার মধ্যে ভুল ছিল কি ছিল শোনো ভাইরা একটু কথা বলে আমাদের চাওয়ার মধ্যে অনেক ভুল আছে আমাদের ব্যবহার ত্রুটি চলাফেরার মধ্যে অনেক ভুল যার কারণে আমাদের এহেন পরিস্থিতি ঠিক কিনা বলেন কাজেই কোন বক্তা ওয়াজ করে না ওয়াজ করে আল্লাহ বক্তার মুখ দিয়ে রিনু করে শোনায় আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইরা আজকের এই মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন একজন ভাই পত্র মসজিদের ইমাম নুরুল ইসলাম যুক্তিবাদী আর একজন শাহাদাত হোসেন সহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত আত্মীয় স্বজন জামাইজি সহ বিভিন্ন এলাকা থেকে আগত আমার সামনে সকল শ্রেণীর আল্লাহ পাগল রাসূল পাগল দিনদার পরেশগার পুরুষ মানুষ ভাই মায়েরা বোনেরা এবং মায়েরা সকলেই জানতে চায় কেমন আছেন তাহলে যে আল্লাহ ভালো রাখলেন তার প্রশংসার দরকার আছে না নাই সকলেই বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আসুন কোরআনুল কারীমের সূরা বাকারা কোন সূরা ভাই আর 30 নম্বর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বুখারী মুসলিম এবং মুসলিমের 3টি হাদিস তেলাওয়াত করেছি সংক্ষেপে এর উপর আলোচনা করব আপনারা জানেন খুতবা দেয় নাই এক লাইন বলছে কোনো ভূমিকা নাই সরাসরি যেহেতু 10:30 বেজে গেছে আল্লাহ এখানে কি বলল কেন বললেন এটা আপনাদের জানা দরকার কোরআনের 3টি জিনিস জানা লাগে অথবা 5টি অথবা 6টি জিনিস জানলে তাফসীর করতে হয় তার মধ্যে 1 নম্বর জানতে হবে এই কোরআনের যে সূরা এই সূরাটা আসলে কি আগে জানতে হবে কোরআন থেকে কিনা যদি কোরআন থেকে হয় তাহলে সূরাটা মাক্কি না মাদানী কোরআনের সূরা কয় ভাগে বিভক্ত ভাই 2 ভাগে একটা হলো কোরআন থেকে ওয়াজ করতে হবে
এবং লাগাত অর্থ সারি অর্থ জানতে হবে, অনুবাদ, এবং সেটা মাক্কি না মাদানী সূরা জানতে হবে, এবং কয় নম্বর আয়াত এবং নাহরু সরফের কিছু জ্ঞান থাকতে হবে, এবং শানে নজুল, প্রেক্ষাপট, পটভূমি জানতে হবে, কি কারণে আয়াতটা নাযিল হয়েছে। এই সবগুলো জেনে জানার পরে তাফসীর করতে হয়। যদিও তাফসীর করার কোনো যোগ্যতা আমাদের নাই, আল্লাহ পাক আমাদের হয়তো দেয়নি, আমাদের উস্তাদের কাছে শিখে নিজে পড়াশোনা করে যতক্ষণ জ্ঞান পড়েছি, কোরআন তাফসীর ঘেটে, হাদিস ঘেটে, এমনকি সবচেয়ে পৃথিবীর বড় তাফসীরকার ছিল বিশ্বনন্দিত সেই আল্লাহ পাকের সেই দোয়া, সেই নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন ইনি হলেন সবচেয়ে বড় প্রধান তাফসীরকার। এখান থেকে সাহাবাই কেরাম, তারপরে এসে আমরা যেটুকু শিখেছি উস্তাদের কাছে পড়ে নিজে ব্রেন দিয়ে জ্ঞান কেটে, এটাই হলো তাফসীর। সে তাফসীর সরাসরি আমরা করতে পারবো না, আর স্থলাভিষিক্ত একজন আলিম হিসাবে, বক্তা হিসেবে যেটুকু সম্ভব আমরা অনুবাদে যা পড়েছি এটা আপনাদের সামনে শোনাবো। সে স্থলাভিষিক্ত হিসেবে আমরাও তাফসীর কারো আলহামদুলিল্লাহ। এখন আসুন, এই আয়াতটা মাক্কি না মাদানী এটা আপনারা জানেন কি ভাই, জানেন না? কথা বলেন। কুরআনুল কারীমের অনেকগুলো সূরা আছে, আপনারা জানেন 114টি সূরা। এই সূরাটা হলো মাদানী সূরা। কি সূরা? একটু কথা বলেন ভাই। অর্থাৎ মাদানী সূরা বলা হয় ওই সমস্ত সূরাকে যেগুলোকে কনস্টিটিউশন, সংবিধান চুরি করলে হাত কাটো, শরীয়ত হলে কি করতে, বিয়ে কেমনে দিতে হবে, একজন ছেলেমেয়ের হক কিভাবে, জমি কিভাবে বন্টন হবে, এই শরীয়তের যে হুকুম আহকাম, দিস ইজ দ্য কনস্টিটিউশন, সংবিধান যেগুলো বোঝায়, দিস ইজ দ্য রোল, আইন, সেগুলোকে বলা হয় মাদানী সূরা। অন দা আদার হ্যান্ড পক্ষান্তরে মাক্কি সূরা বলা হয় আল্লাহ আছে, রিসালাত, আখিরাত, এগুলো বিশ্বাস করার জন্য, মানুষের ভয় আনার জন্য, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করার জন্য যা বোঝানো হয় এটা হলো মাক্কি সূরা। এটা আপাতত ধারণা। এখন আসেন শানে নজুল, এই আয়াতের প্রেক্ষাপট। এই আয়াতে কারিমা আল্লাহ পাক যখন নাজিল করবেন, তার পূর্বে আল্লাহ পাক ফেরেশতার সঙ্গে একটু কথা বললেন। আসলে তো আল্লাহ ফেরেশতার সঙ্গে পরামর্শ কখনো করেন না, প্রয়োজন হয় না, কিন্তু পরামর্শ করা হলো সুন্নাত। আল্লাহু আকবার। পরামর্শ করা কি? আমাদের মধ্যে কিছু ভাইরা আছে একা একাই সব করে, দোকান নাই, বাড়ির জমি নষ্ট করে বিক্রি করে, বউকে কিচ্ছু বলে না, বউকে নবাবজাদা সলিমুল্লাহ মনে করে, বউ ওয়াক কিছু বলা লাগবে, ও তো বাড়ির একটা চাকর বাঁধি। কিন্তু আসলে কিন্তু তা নয়। হুন্না লিবাসুত তাকুল্লাহুন্না, পুরুষ আল্লাহর আদালত। ওমর রাদিয়াল্লাহু এই কথা বলে পরের দিন সকালবেলা যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন সময় লক্ষ্য করে দেখেন একটা বাঘ আর বাঘিনী একই ঘাটের মধ্যে জল পান করে, পাশে একটা ছাগল অথবা ছাগি পান করে পানি। বাঘ বাঘিনীকে বলে, বাঘিনী রে, তুমি তো ক্ষুধার্ত, বাচ্চা সন্তান প্রসব করে তোমার পেটে বড় ক্ষুধা, এই মুহূর্তে তোমার পাশেই তো ছাগল পানি পান করে, তুমি যদি আঘাত করো কারো কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে না, আমরা দুইজন বাঘ বাঘিনী মিলে ছাগলকে হজম করে দিব। সঙ্গে সঙ্গে বাঘিনী তার ভাষায় বলছে, ও বাঘ, তুমি কি জানো না এটা সাধারণ কোন মানুষের এলাকা নয়, এটা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু এলাকা। এই তাকবীরে কাম হবে না ভাই, একটু মর্দে বোঝাতে মধ্যে হাত টান করেন, আরে হাত টান করেন সবাই। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, সারা দুনিয়ায় জাদম, লিল্লাহি তাকবীর। তাহলে বাঘ পর্যন্ত অন্যায় বাঘে ছাগল ধরতে ভয় করে, ঠিক কিনা বলেন? এটা কি র‍্যাব, পুলিশ, চিতা কোবরার ভয়ে না আল্লাহর ঈমানের ভয়ে? এবার ওমরকে প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, নিজের চোখে দেখলাম বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করে, অন্যায় ভাবে কেউ কাউকে আঘাত করে না, এটা কিসের কারণে? ওমর সেজদা দিয়া বলে, আমার সমস্ত মুসল্লিরা রে, আমার সঙ্গের সাথীরা, এটার কারণ হলো আমি আল্লাহকে ভয় করি, আর আমার আল্লাহ আমার জন্য আমার অধীনস্থ এলাকা অথবা রাজত্ব, আমার গোত্র অথবা আমার সম্প্রদায়ের মধ্যে অথবা আমার এলাকার মধ্যে সমস্ত প্রাণীর কলবের মধ্যে আমার আল্লাহ আমার জন্য ভয় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এই জন্য আমরা বক্তা ইমাম হলে হতে হবে না, আমাদেরকেও আমল থাকতে হবে, ঠিক কিনা বলে? কথা বলে।
আমি ইমাম, আমি খতিব, আমি হুজুর, আমি মুয়াজ্জিন, আমার ব্যবহারটা ভালো হতে হবে। খালি মুসল্লিক দোষ দিলে হবে না। তো তারা কোরআন শিখে নাই, তারা অজ্ঞ মানুষ হতে পারে, বাংলা শিক্ষায় শিক্ষিত, কিন্তু আপনার মতো ইসলাম বোঝে না। তাকে আপনাকে বুঝাইতে হবে, কার সঙ্গে রাগ করা যাবে না। এটা হবে নবীর চরিত্র। কার চরিত্র? ও টুপি মাথার দেওয়ার সময় আপনি নবী, দাড়ি রাখার সময় আপনি নবী, কিন্তু অন্য জায়গার যে নবী আছে, খাবার মধ্যে নবী, চলার মধ্যে, নেতৃত্ব দেওয়ার মধ্যে নবী, এই জায়গাটা আপনার খবর নাই। আপনি খালি লাখ বেড়াচ্ছেন। আর কি মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলতেছে ওই করছে কাতার সোজা করো, ওই দেখিচ্ছার কাতার, ওর জমিরাল সবগুলা বেকা, ঠিক কিনা বলেন? খালি কোদাল মারতেছে আর বেকা করে, মানে ধনুক বানাচ্ছে, মেয়ে মানুষের চোখের হুরু বানাচ্ছে। আর ওই হাজি আসার মসজিদের মধ্যে করছে কাতার সোজা করো। বাবা কেরে, তোর কাতার সোজার কি দাম আছে? তুই জমিরাল বেকা করছো কিসব? কথা বলেন না কেন? সবাই কিন্তু এরকম তা নয়, এর মধ্যে ভালো মানুষ নিশ্চয় আছে। আল্লাহ পাক মাফ করুন, বলে না ভাই? মন খারাপ কি হচ্ছে? এবার বন্ধুগণ, উমর রাদিয়াল্লাহু আসলাম কিন্তু দশকে নিয়ে গভীর অরণ্যের মধ্যে গতদিন রাত্রি বেলায় যখন আমার গিয়েছে, দেখে একটা নিবু নিবু আলো দেখা যায়। আল্লাহু আকবার বলে। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু বলে, আসলাম রে, ওই জায়গায় নিশ্চয় কোন মানুষ বিপদের মধ্যে পড়েছে, চলো চলো পথের সন্ধান দিতে হবে। আল্লাহু আকবার বলেন। এইবার এক পা দুপা করে গিয়া দেখলেন তাবু খাটানো। তাবুর পাশে যাইতেই দেখে কান্নার রোল যেন ভেসে আসতেছে। আমিরুল মুমিনিন উমর ফারুক বলে, আসলাম রে, ছোট ছোট সন্তানের কান্নার শব্দ কেন, আর কেনই বা কাঁদতেছে, একটু খোঁজ নাও। আসলাম গিয়ে তাবুর পাশে সালাম দিয়ে বলে, মা, এই তাবুর মধ্যে বাচ্চারা কাঁদছে কেন, সন্তানদের কান্নার রোল কেন রে মা? ও মা, তুমি পাতিলের উপরে অথবা উনানের উপরে, চুলার উপরে পাতিলে কি জাল দিতেছো মা? সন্তানগুলি কেন কান্নাকাটি করছে? এই সময় মহিলাটি বলছে, ও পথিক, এই কথা আমি তোমারে কেন বলবো? এই কথার ব্যাপারে যদি বলতে হয় তাহলে আল্লাহর আদালতে উমরের ব্যাপারে আমার কথা হবে। আল্লাহ আহারে কি আশ্চর্য! চিন্তা করেন, একজন প্রেসিডেন্ট দেশে সারা রাত ধরে, আর আমাদের ভাইরা ঘুম পারে, কথা ঠিক কিনা বলেন? আরে পৃথিবীতে ইতিহাস আছে, আমাদের কমিশনার, চেয়ারম্যান, এমপি ভাইরা এমনও আছে সকাল 12টা পর্যন্ত তারা ঘুমায়, ঘুম ভাঙে না। অথচ অনেক মুরব্বী, অনেক মহিলা গিয়ে তার বাড়ির সামনে, তার অফিসের সামনে লাইন ধরে আছে 4-5 জন। কি ব্যাপার? হচ্ছে বা আমার ওই পরিবারের ক্যাসালটা মিটান লাগবে, কেউ বলতেছে জায়গার সমস্যা, কেউ বলছে আমার বেটার বউ লে ক্যাসাল। অথচ চেয়ারম্যানের বউকে গিয়ে যখন তারা বলতেছে চেয়ারম্যান ডাক দেন, হচ্ছে না না ডাকা হবে না, অনেক রাত্রে ঘুমাচ্ছে, এখন ডাকলে ডিস্টার্ব হবে। 1টার পরে ওঠে। কয়টায় ওঠে? তাহলে যেই ব্যক্তি 1টার পরে ওঠে, আল্লাহ মাফ করুন, নামাজ পড়তে পারে, কিন্তু তার কি নামাজ হয় ভাই? সকলেই না, এর মধ্যে কিন্তু ভালো আছে, আমি আবার বলছি, বুঝে নেবেন। এবার বন্ধুগণ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চোখে চোখে বাইরে থেকে বলল, মা, তোমার এই পরিস্থিতি, 3 দিন হলে তোমার ঘরে খাবার নাই, এই কথা ওমর কেমনে জানবে রে মা? মহিলাটা বলে, ও পথিক, যদি সত্যই তাই হয় তাহলে ওমর কেন প্রেসিডেন্টের দায়িত্ব নিল? প্রত্যেকটা অধীনস্থ ব্যক্তিকে তার মালিককে কৈফিয়ত দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি নায়েব প্রতিনিধি সৃষ্টি করব, এটা আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহ করবেন। সুতরাং খলিফা হলে আল্লাহর প্রতিনিধিত্বের মতো নেতা হতে হবে। সব জায়গায় ভেজাল দিলে চলবে, কোরআনের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না, কোরআন কার বাণী। আরো জোরে বলে, কেউ কি ভেজাল দিতে পেরেছে? দীর্ঘ 15-16টি বছর এই কোরআনকে স্তব্ধ করার জন্য অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কোরআন কি বন্ধ করতে পেরেছে? কথা বলেন না, কে পেরেছে? কারণ এই কোরআনের মজা যা হলো, এটা কোরআন বন্ধ করা যাবে না। কোরআন কার মজা? ওরে আগুন লেগে হয় সব ধ্বংস, পৃথিবীর বইয়ের দোকান,
বিশ্ব থেকে দূর হবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে দূর হবে না পবিত্র কোরআন। মারা বলবেন না? করে কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের ওই তেজ, বিশ্ব ভরা আছে দেখো লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন রে ভাই। করে তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, ওরে তারা আবার ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে এই জাতির মান, বিশ্ব থেকে দূর হবে না পবিত্র কোরআন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু লাল চা যদি দেওয়া যায় দয়া করে দেবেন, একটু লাল চা আদা চা যদি দেওয়া যায় দেবেন। লা ইলাহা সুবহানাল্লাহ। ভাই এখানে কথা বলবে? আচ্ছা জি জি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই একটু কথা বলবো, আমাকে বলছে ভাই না কথা বলবো। আমি বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি, বেয়াদবি মাফ করবেন। প্রধান বক্তার কোরআন থেকে কথা বলতেছিলেন, তার মাঝখানে আমি কথা বলা দয়া করে মাফ করবেন। আমার মাটিডালি বিমান মোড়ের উত্তরপাড়া আরেকটি মাহফিল আছে, আপনাদের কাছে আমি বিদায় নিতে যাচ্ছি এবং বিদায়কালে আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এই কোরআনের মাহফিলের যে আয়োজন করেছে আমাদের মুরব্বীরা, যুবক ছেলেপিলে, আমার ছোট ভাইয়েরা, তাদের প্রতি আমি আবার শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আমি একটু চা পান করবো, কিছু মনে করেন না। প্রতি রাত কথা বলতে হয় তো, কণ্ঠের একটু সমস্যা, কষ্ট হবে কি? মন খারাপ করবেন না তো? অনুমতি দিলেন? কারণ সাদা কাপড়ে আপনারা তো বলেন দাগ বেশি, কালকে বলবেন হুজুর খুব ফাইন ওয়াজ করেছে, আরো সুন্দর, কিন্তু একটা বেয়াদবি করলে পারে এতগুলো মানুষের মধ্যে চা খালো না কলো না মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান বাড়ি বাড়ি কররে বন্ধু, এই বাড়ি তো তোমার নয়, কবরের মাঝে সোহাদ জায়গা, সেই জায়গা তো তোমার হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ প্রধান অতিথি ভাই থেকে তোমরা মসজিদের উন্নয়নের জন্য কিছু লিয়ে পারে, তোমরা তো চলে গেছো, আমি তো ভাই শেষ পর্যন্ত থাকলো না, এটা তোমাদের দায়িত্ব দিলাম, কিছু ভাইয়ের থেকে প্রতিশ্রুতি নিও। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাবুর পাশে গিয়ে বলছেন, মা ওই সন্তানগুলো কেন কান্নাকাটি করছে, আর পাতিলের উপরে, উনানের উপরে, চুলার উপরে তুমি কি জাল করতেছো মা? এবার মহিলা বলে, ওখানে পাথর জাল দিতেছি, পাথর আমার সন্তানগুলি আমি রান্না করতেছি মনে করে যখন গভীর রজনীতে ঘুম চলে আসবে, আস্তে আস্তে ঘুমায় পড়বে, আমি ওই সময় ওই চুলার উপর থেকে পাতিলটা নামিয়ে রাখবো। আজকে 3টা দিন হলে আমার ঘরে খাবার নেই, সন্তানদের কি সান্ত্বনা দিব, এই ভাষা খুঁজে না পাওয়ার জন্য আমি এই বুদ্ধিটা করেছি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে বলে, আসলাম
কাল বিলম্ব দেরি করো না, তাড়াতাড়ি চলো, বাইতুল মাল ফান্ডে যেতে হবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তদানীন্তন সময় দেশের প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতো প্রায় 100টা দেশের সুবহানাল্লাহু আকবার বলেন, অর্ধ পৃথিবী। এবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ইসলামকে যার পাপের বোঝা তারে বহন করতে হবে, সুতরাং কোনো কথা বলো না, আমার ব্যাগটা অথবা বস্তাটা আমার কাঁধে উঠায়া দাও, আমি নিজে নিয়ে গিয়ে আমার সেই কষ্টের বোঝা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে একটু হালকা করতে চাই। সে আল্লাহ আছে না নাই বলে? আমরা বুঝি না ভাই, এত ইমাম, এত মুয়াজ্জিন, এত বক্তা, এত ওয়াজ করে আল্লাহর ভয় কিন্তু হয় না। কারণ শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, টাকা আছে, এক বয়স। যুবকেরা মনে করতে দাদাই তো মরে না, আমি কেমনে মরি? আসলে কি তাই? বুঝলে না, বুঝলি না রে মন, বুঝলি না, বুঝলি না, বুঝলি না রে মন, বুঝলি না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলি না, মানবি 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 রে মন, মানবি রে, মানবি 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 রে মন, মানবি রে, দম ছাড়িয়া যেদিন যাইবি কবরে। একজন ভাই বলেন যে আমি কবরে যাব না, আছেন কি? তার মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই জানে যে আমাদের মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ। আল্লাহ কোরআনে বলছেন, আছে না নাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা নিয়ে আবার কিছু লোক মারামারি লাগছে যে এটা মাটি দেওয়ার দোয়া নয়। কেরে পাগলা, মাটি দেওয়ার তুমি কি করবে? কোরআন চিপ করো, একটা হরফ পড়লে তো 10টা নাকি? কথা বলেন না কেন? আরে এর তো অর্থ সাংনজুল, এর অর্থগুলো তো মাটির সাথে সম্পৃক্ত। আল্লাহ বলছে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে তোমাকে গেড়ে দেওয়া হবে, রেখে দেওয়া হবে, পুঁতে দেওয়া হবে, আবার এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে। তাহলে ভাই আয়াতের সাথে কথার মিল আছে না নাই? তাহলে এটা যদি কেউ কবর পরে অসুবিধা তোর কি? তার মানে উনি এখন ওটা বলতেছে যে এটা বলার দরকার না, কি বলার দরকার? অনেকদিন পর দেখা আছে বন্ধু বান্ধব গল্প করুক নাকি, কবরস্থান যায় গল্প করুক যে তোর বউ কাঙ্কা আছে, তোর সোল কয় না। আরে পাগলা, কোরআন শরীফ পড়লে একটা হরফে 10টা নাকি হবে? এইরকম বেকুব মার্কা যারা আছেন আমি আপনাদের বলছি। তবে হ্যাঁ, এটাও দলিল দিচ্ছি, আপনার যদি কোনো দলিল থাকে আমার সামনে পেশ করেন। কি বলেন ভাই, ঠিক আছে না? তবে কোরআন শরীফ থেকে হতে হবে। কার থেকে হতে হবে ভাই? কথা কি বুঝতে পারলাম? কোন মতের ভাই থাকতে পারে, তার সাথে আমার কোনো ঝগড়া নেই, তবে কোরআন থেকে আমাকে দলিল পেশ করতে হবে। এবার বন্ধুগণ, আসলাম রাদিয়াল্লাহু বলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু নিজ হাতে আটা বলাইয়া রুটি করলেন, জবের আটা, সন্তানদের আপন হাতে খাওয়াইলেন, আর বাকি খাবারটা মার হাতে দিলেন। এমন সময় মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে উপর দিকে হাত উঠায় সেজদা দিয়ে বলে, মাবুদ, এই দুনিয়ার প্রেসিডেন্ট যদি উমরের মতো মানুষ না হইয়া এই মানুষটার মতো ব্যক্তি হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলে। আসলে ওটাই যে উমর, এই মহিলা কি এখনো জানে? কথা বলেন ভাই। আসলাম বলতেছে, মা এমন কথা তুমি বলো না, আগামীকাল প্রেসিডেন্টের আমিরুল মুমিনিনের দরবারে আসো, ওই জায়গায় উমরের সঙ্গে তোমার কথা হবে।
মহিলা এক পা দু পা করে পরের দিন গেছেন। আমি সরাসরি হাদিসের অনুবাদ থেকে কথা বলছি। এটা মক্কা মদিনার মধ্যবর্তী হাররা নামক স্থানে এই ঘটনা। কারো যদি কোনো নোট লাগে আমার কাছে যাবেন, আমি আপনার কিতাব দেখাবো। এবার বন্ধুরে, মহিলাটি সর্বপ্রথম যখন ঢুকেছে, রাজ দরবার বলেন আর আপনি পৌরসভা বলেন আর অফিস বলেন আর কাউন্সিলর অফিস বলেন, মহিলা প্রথমেই ঢুকে লক্ষ্য করে দেখে গত রাত্রি যে মানুষটা আমার বাসায় গিয়েছিল আমার তাবুতে, এটা তো অন্য কোনো লোক নয়, ওই লোকের মতোই দেখা যায়। আল্লাহু আকবার। মহিলাটি হাউমা করে কাঁদতে গিয়া সঙ্গে সঙ্গে ওমরের সামনে পড়ে গেছে। বলে আমিরুল মুমিনিন, আমারে মাফ করে দেন, আমি বড় ওস্তাদি করেছি, বেয়াদবি করেছি, গুস্তাখি মাফ করে। ওমর কান্দে, মহিলাটিও কান্দে, রাজ দরবারে পরিষদ সভাসদ বর্গ কান্দে। এবার মহিলাটির কান্না শুনে ওমর বলে, মা শোনো, তুমি কিসের দায়ী, কিসের দোষী? আমি তো তোমার কোনো দোষ দেখতে পাই না রে মা, বরং ও মা তুমি ক্ষমা করো, কাল কিয়ামতে আল্লাহর আদালতে যেন আমাকে তোমার এই মামলা নিয়ে আসামি হয়ে দাঁড়াতে না। এই হলো দেশের প্রেসিডেন্ট। কবিরা বলে, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, ঘরে ঘরে খোঁজ খবর নিত, রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা ইফতিজিং হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সমান ভাবে শান্তি ফিরে পেত, যদি আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, এইরকম সমাজ আমাদের সমাজে হোক, এটা আপনারা চান না? শোনো ভাইরা, ও ভাইরা লক্ষ্য করেন, যেই ঘটনাটা বলতেছিলাম, তাহলে অবশ্যই পৃথিবীতে নেতা লাগবে, খলিফা এটা বানাবেন কে? আরো জোরে বলেন। তাহলে যেই খলিফার মধ্যে আল্লাহর ভয়, এই খলিফা কোনোদিন দুর্নীতি করতে পারবে? এই খলিফা, এই নেতা কোনোদিন অন্যায় করতে পারবে? এই নেতা কোনোদিন পরের ক্ষতি করতে কি পারবে? বন্ধু লক্ষ্য করেন, এই জন্য এতিমদের মর্যাদা, গরিবের মর্যাদা, অসহায়ের মর্যাদা বুঝতে হয়, তারা হয় নেতা। আল্লাহু আকবার বলেন। আমার নবী কত বড় নেতা, আজ পর্যন্ত সায়েন্স বলেন বিজ্ঞানী সেরে যেতে পারে নাই। এই জন্য রাসূলকে বলা হয় সানা বয়স্ত মুআল্লিমান, আমি তোমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছি, ছাত্র বানাই নাই। কারণ তোমার থেকে তামাম পৃথিবী মানুষ, আখিরাত ইহকাল পরকাল সব জায়গার মানুষ শিক্ষা গ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন। আমাদের গুলা এমনি আমরা নির্বাচনের সময় বলি জনদরদি গরিবের বন্ধু, আসলে গরিবের বন্ধু ওই নয়, ঠিক কিনা? তার প্রমাণ হলো ঈদের আগের দিনের ঘটনা, সকালবেলা ঈদের দিন, এটা হাদিস, আপনারা নোট করেন। ঈদের মাঠের পাশেই বসে ছোট্ট বাচ্চা কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে, বাবু কাঁদো কেন? বলে, এই কারণে কান্দি, এই কথাটা আমি আপনাকে বলবো না বলে তো লাভ হবে না। এরপরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আসলেন, বাবা তুমি ছোট্ট মানুষ, কাঁদছো কেন? বলে, কাঁদছি যে কি কারণে আমি তোমাকে বলবো না। বলে, কেন? বলে, আমি এমন মানুষকে বলবো যে গরিবের দুঃখ মর্যাদা, এতিমের দুঃখ কষ্ট বোঝে, এমন মানুষকেই আমি কথাটা বলবো। আল্লাহু আকবার বলেন। হাদিস। ঠিক বাবা, আপনি আমার কাছে বসে আছেন, চা লাগে। আল্লাহর কোনটা আল্লাহ হেফাজত, একটু উছিলা মাত্র, ঠিক কিনা বলেন? ভাই, আমি যে মাঝে মাঝে জিকির করি, আপনাদের আপত্তি আছে? জিকির করতে আপত্তি নাই তো? আপত্তি আছে? একটু জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জিকিরে কলব তাজা সুবহানাল্লাহ আমরা থাকি নবী বাংলাদেশে আপনি থাকেন মদিনায় সবাই বলেন আমরা থাকি নবী বাংলাদেশে আপনি থাকেন মদিনায় কেমনে পাবো তোমার দেখা কেমনে হবে তোমার দিদার এই তো শুধু কামনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, কাম টু মাই পয়েন্ট। এই জন্য আমরা কিন্তু আশরাফুল মাখলুকাত, আমরা কি সৃষ্টির সেরা, ম্যান ইজ দা বেস্ট ক্রিয়েচার অফ আল্লাহ, but they cannot save their honor। এই জন্য আশরাফুল মাখলুকাত বডি দ্বারা হয় নাই, আশরাফুল মাখলুকাত সুন্দর দ্বারা হয় নাই, আমাদের জ্ঞানের কারণে আমরা আশরাফুল মাখলুকাত। এত বড় বিশাল হাতি, এই হাতি মানুষ পরিচালনা করে, এত বড় ট্রেন এই ট্রেনও মানুষ পরিচালনা করে, এত বড় প্লেন বিমান এটাও মানুষ পরিচালনা করে। ওই হাতি যদি বুঝতো আমার মাউতটা এত দুর্বল, একটা সূর্যের পেঁচায় আছাড় মারলে নারী ভরি, কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, ম্যান ইজ দা বেস্ট ক্রিয়েচার অফ আল্লাহ। তুমি সৃষ্টির সেরা। কেন? তোমাকে আল্লাহ বানিয়েছেন এই কারণে। এটার মর্যাদা যদি তুমি ধরে রাখতে না পারো, তোমার দ্বারা মানুষ শিখবে, তুমি কারো ক্ষতি করতে পারবে না, তুমি কাউকে কষ্ট দিতে পারবে না, যেহেতু তুমি মানুষ। তুমি ইনসান মানে হলো ভুল, ইনসান মানে হলো ক্ষতি। অবশ্যই ভুলের মধ্যে মানুষ থাকতেই পারে, তবে তোমার দ্বারা সজ্ঞানে কোনো ক্ষতি হওয়া যাবে না। হুকুম ডাকা